আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেনামাজির কুরবানির হুকুম কি এবং বেনামাজি ব্যক্তির সাথে শরিকানায় কুরবানি দিলে অন্যান্য শরিকদের কুরবানি কি সহি হবে নাকি নষ্ট হয়ে যাবে, এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই সকলকে বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সকলে সঠিক মাসআলাটি সম্পর্কে অবগতি লাভ করতে পারে। প্রথমত আমাদের বুঝতে হবে কুরবানি এবং নামাজ দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। নামাজ ভিন্ন ইবাদত, কুরবানি ভিন্ন ইবাদত। একটার সহি হওয়া আরেকটা সহি হওয়ার উপর নির্ভরশীল নয়। একটার ওজুদে থাকা, অস্তিত্ব থাকা আরেকটা সহি হওয়ার জন্য শর্ত নয়। যে ব্যক্তি নামাজ পড়বে না তার কুরবানি যে সহি হবে না, তার কুরবানি হবে না, বিষয়টি মোটেও এমন নয়। যারা এমনটি ধারণা করতেছেন যে নামাজ না পড়লে তার কুরবানি হবে না, তাদের এই ধারণা নিতান্তই ভুল ধারণা এবং একটি গলত ধারণা। এটি শুধুমাত্র একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া কিছুই নয়। কাজেই আল্লাহ না করুক কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে এবং সে সাহেবে নেসাব হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে, তাকে কুরবানি করতে হবে। তার কুরবানি যে সহি হবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এবং আশা করা যায় আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুলও করে নেবেন। তবে এমন ব্যক্তিকে অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে এবং তার পিছনের কাজা নামাজগুলো অবশ্যই আদায় করতে হবে। সুতরাং যেহেতু নামাজ এবং কুরবানি ভিন্ন ভিন্ন ইবাদত, এজন্য কোনো মুসলমান ব্যক্তি নামাজ না পড়লেও তার উপর কুরবানি ওয়াজিব হবে, যদি সে কুরবানির 3 দিনের মধ্যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, আকেল হয়, বালেক হয়, মুকিম হয়। এই বিষয়ে আদ-দুররুল মুখতার মা রদ্দিল মুহতার কিতাবের 6 নম্বর খণ্ডের 312 নম্বর পৃষ্ঠায় কিতাবুল উদহিয়া শিরোনামে আল্লামা ইবনে আবিদিন আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়াশারআন যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন। কুরবানির সংজ্ঞা হলো যে ব্যক্তি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর নৈকট্য হাসিলের নিয়তে জবাই করবে তাকেই কুরবানি বলা হয়। ওয়া শারাইতুহা, এবং কুরবানির শর্ত হলো আল ইসলামু ওয়াল ইকামাতু ওয়াল ইয়াসার আল্লাযী ইয়াতাআল্লাকু বিহি ওয়ুজুবু সাদাকাতিল ফিতরি। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মোট 3টি শর্ত রয়েছে। নাম্বার 1, ব্যক্তি মুসলমান হতে হবে। নাম্বার 2, ব্যক্তি মুকিম হতে হবে, অর্থাৎ সফরের হালতে থাকতে পারবে না। নম্বর 3, সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ তার কাছে কুরবানির 3 দিনের মধ্যে বিদ্যমান থাকতে হবে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সুতরাং উল্লেখিত দলিলের আলোকে বিষয়টি আমাদের কাছে একেবারেই স্পষ্ট হয়ে গেল, যদি কোনো ব্যক্তি মুসলমান হয় তাহলে অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব হবে, যদি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী, এমন ব্যক্তির হুকুম হচ্ছে ফাসেক। সে ব্যক্তি কাফের নয় বরং ফাসেক। যেহেতু সে ফাসেক, আর ফাসেক মুসলমানের অন্তর্ভুক্ত, শুধুমাত্র সে গুনাহগার ব্যক্তি, এই জন্য তার উপর এমন নয় যে তার উপর কুরবানি ওয়াজিব হবে না, বরং সে ফাসেক, এটার জন্য তার গুনাহ হবে, এটার জন্য তার আলাদা শাস্তি হবে, কিন্তু তার উপর শরীয়তের আরেকটি বিধান, কুরবানি অবশ্যই ওয়াজিব হবে। যারা এমনটি বলতেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়, এজন্য তার উপর কুরবানি ওয়াজিব হবে না, বিষয়টি মূলত এমন নয়। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার সহি মুসলিমের মধ্যে শিরোনাম কায়েম করেছেন, ভাব কায়েম করেছেন, বাবু কুফরিন দুনা কুফরিন, এই নামে। অর্থাৎ এমন কুফর যেই কুফরের কারণে তার ঈমান যায় না, যেই কুফরের কারণে ব্যক্তি শুধুমাত্র ফাসেক হয়, গুনাহগার বলে বিবেচিত হয়। কাজেই যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, সে ব্যক্তি ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, সে ব্যক্তি অবশ্যই শাস্তিযোগ্য, কিন্তু সে ব্যক্তি উপর কুরবানি ওয়াজিব হবে যদি সে মুসলমান হয় এবং যদি তার কাছে নেসাব পরিমাণ সম্পদের মাল থাকে। আর বেনামাজি ব্যক্তির সাথে যদি শরিকানা কুরবানি দেওয়া হয়, সেক্ষেত্রে অন্যান্য শরিকদের হুকুম কি? এর উত্তর হলো, বেনামাজি ব্যক্তির নিজের কুরবানি যেমনিভাবে সহি হয়, বিশুদ্ধ হয়, ঠিক এমনিভাবে বেনামাজি ব্যক্তির সাথে শরিকানা কুরবানি দিলে অন্যান্য শরিকদের কুরবানিও সহি হবে, বিশুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। অন্যান্য শরিকদের কুরবানি নষ্ট হবে না, সকলের কুরবানি বিশুদ্ধ হবে। তবে যদি বেনামাজি ব্যক্তি এমন হয় যে তার ইনকাম, তার উপার্জন সম্পূর্ণ হারাম, অথবা তার অধিকাংশ ইনকাম হারামভাবে অর্জিত, তাহলে এমন ব্যক্তিকে জানা সত্ত্বেও শরিক করা যাবে না। যদি জানা সত্ত্বেও এমন ব্যক্তিকে শরিকানা অংশগ্রহণ করা হয়, তাহলে তা সমস্ত ব্যক্তিদের কুরবানি নষ্ট হয়ে যাবে। আর যদি এমন হয় যে সকলেই জানে এই ব্যক্তির ইনকাম হালালভাবে উপার্জিত, তাহলে এমন ব্যক্তিকে শরিক করার কারণে কারোর কুরবানি নষ্ট হবে না। আর যদি এমন হয় যে বেনামাজি ব্যক্তির অধিকাংশ ইনকাম হালাল, কিছু ইনকাম হারাম, তাহলেও তাকে শরিক করা হলে সকলের কুরবানি সহি হবে।
তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বেনামাজি ব্যক্তিকে শরিক না করা উত্তম। একটা মাসআলা হলো উত্তম এবং অনুত্তমের, জায়েজ এবং নাজায়েজের নয়। এজন্য বেনামাজি ব্যক্তিকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা এমন ব্যক্তিদের সাথে মিলে কুরবানি করার চেষ্টা করব। সর্বোত্তম কুরবানি হলো একা একা কুরবানি করা, একটা পশু একার পক্ষ থেকে আদায় করা, কুরবানি করা, এটাই হচ্ছে সর্বোত্তম এবং এটাই আসল। কিন্তু মানুষ যখন শরিকানা কুরবানি করবে, এটাও জায়েজ আছে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে প্রমাণিত। কাজেই যে ব্যক্তি বেনামাজি সে ব্যক্তি যেহেতু কাফের নয়, এজন্য তার সাথে কুরবানি হবে। তাকে শরিক করলে সমস্ত শরিকদের কুরবানিও সহি হবে, এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুত্তাফাক আলাইহি সিদ্ধান্ত। এবার আসেন যারা বলতেছেন যে বেনামাজি ব্যক্তিদের সাথে কুরবানি করলে কারোর কুরবানি সহি হবে না, সমস্ত ব্যক্তিদের কুরবানি নষ্ট হয়ে যাবে। তাদের এই কথার উৎস কি এবং দলিল কি? তাদের এই কথার প্রথমত দলিল হলো সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ নবী আপনি আপনার রবের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টিতে সালাত আদায় করেন এবং কুরবানি করেন। তারা বলেন এখানে আল্লাহ তাআলা প্রথমত সালাত আদায় করতে বলেছেন, এরপরে কুরবানি করতে বলেছেন। এজন্য কেউ যদি সালাত আদায় না করে, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে এবং সে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহি হবে না, তার কুরবানি নষ্ট হয়ে যাবে। অথচ তাদের এই ব্যাখ্যা কেবল মন গড়া এবং বানোয়াট ব্যাখ্যা। আসল তাফসির যদি দেখা হয়, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাফসির ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, এখানে মূলত উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সালাতের দ্বারা উদ্দেশ্য করেছেন কুরবানির দিন ঈদের নামাজকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিসে বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবান নুসুক। যে ব্যক্তি আমাদের সালাতের সাথে সালাত আদায় করলো, কুরবানির নামাজ আদায় করলো, এবং যে ব্যক্তি আমাদের কুরবানির সাথে কুরবানি করলো, ফাকাদ আসাবান নুসুকা, সে ব্যক্তি উত্তম তরিকায় কুরবানি করলো। ওয়ামান নাসাকা কবলা সালাতি ফালা নুসুকা লাহু। আর যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বেই কুরবানি করে ফেললো, তাহলে তার কুরবানি হলো না, তাকে আবার কুরবানি করতে হবে যদি সে সামর্থ্যবান হয়। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাবাহা কবলা সালাতি ফালইউঈদ মাকানাহা উখরা। যে ব্যক্তি কুরবানির নামাজের পূর্বেই কুরবানির পশু জবাই করে ফেলবে, তাহলে তার নামাজের পরে আবার আরেকটা পশু কুরবানি করতে হবে, তার স্থলাভিষিক্ত। এজন্য উক্ত হাদিসের দ্বারা মূলত উদ্দেশ্য হলো এবং আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এখানে বলেছেন প্রথমত সালাত আদায় করো, অতঃপর কুরবানি করো। এই প্রথমত সালাত আদায় করার দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির দিন ঈদুল আজহার নামাজ, এবং অতঃপর কুরবানি করতে বলা হয়েছে। কাজেই এর দ্বারা এই উদ্দেশ্য নয় যে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা। তাদের দ্বিতীয় দলিল হলো, তারা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুত্তাফাক আলাইহি সিদ্ধান্ত হলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে সরাসরি কাফের হয় না, বরং সে ফাসেক হয়। আর ফাসেক ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এমন ব্যক্তির সাথে কুরবানি করলে তার কুরবানি সহি হবে, সকলের কুরবানি সহি হবে। আশা করি বিষয়টি সকলের কাছে পরিষ্কার করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসআলাটি সঠিকভাবে বুঝে গ্রহণ করার তৌফিক দান করেন, এবং যারা এই ব্যাপারে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, ভুলভাল ফতোয়া দিচ্ছেন, তাদের এই সমস্ত ফতোয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।